এইটা একদম মানে অল অফ এ সাডেন অ্যাকচুয়ালি আসছে। এটা মানে আমার কিছু রাজশাহীর লোকজন আমার এখানে আছে, আমার অ্যাসোসিয়েটেড আছে, আর স্পোর্টসের সাথে আমার অনেক বন্ধুবান্ধব অনেক সময় জড়িত ছিল। এইটা ওরা আমাকে ইন্সপায়ার, রাজশাহী হঠাৎ করে গ্যাপ হয়ে গেল। রাজশাহী কিন্তু 2 বছর 3 বছর ছিল না, আপনারা জানেন। এবং হঠাৎ করে একটা প্রস্তাব আমার কাছে আসলো যখন, তো আমি দেখলাম ওয়াই নট। আমি হয়তো স্পোর্টসে অত নাম করি নাই, বাট একসময় আমিও খেলা পছন্দ করতাম, খেলতাম, আমার বন্ধুবান্ধব খেলে। তো অল অফ এ সাডেন এটা আসছে অ্যাকচুয়ালি, এটা অল অফ এ ব্লু মুন বলতে পারেন। দলটা যেমন হলো, আপনি কতটুকু সন্তুষ্ট? দলটা আমি ইনিশিয়ালি হয়তো অতটা স্যাটিসফাইড আমি ছিলাম না, বাট এখন আমি মোটামুটি স্যাটিসফাইড। আমি যদি আর একটা দুইটা বিদেশি প্লেয়ার আনতে পারি তাহলে আমার আর কোনো রকম ডিসস্যাটিসফ্যাকশন নেই। আই এম অলমোস্ট আই এম স্যাটিসফাইড নাও। আমার পারফরমেন্স আপনি দেখেছেন, আমার ছেলেদের পারফরমেন্স। রাজশাহী ফ্র্যাঞ্চাইজিটা নিয়ে তো হচ্ছে অবশ্যই একটা ভীষণ আপনার আছে, তো কিছুটা যদি শেয়ার করতেন। রাজশাহী এইটা আমি আমি চাই রাজশাহী এটা অল অফ এ সাডেন এটা আমি পেয়ে গেছি। আমি থ্যাঙ্কসফুল টু দ্য বিসিবি অ্যাজ ওয়েল। ওরা আমাকে সুযোগ দিয়েছে, নতুন হিসাবেও সুযোগ দিয়েছে আমাকে। আর প্লাস আমার বিসিবির নতুন নেতৃত্ব বলেন, আমি ওদের সাথে মিটিং করে দেখেছি, ওরাও খুব ইন্সপায়ারেবল, মানে লাইক দে ওয়ান্ট টু ডু বেটার থিংস ইন দ্য ফিউচার। ওইটাতে আমি কিছুটা ইন্সপায়ার্ড। এবং রাজশাহী, আপনি জানেন রাজশাহী কিন্তু মানে পার্সেন্টেজ অফ এডুকেটেড পিপল ইজ হায়ার, অনেক হায়ার। ওরা কিন্তু একটা ক্লাসে থাকে, প্লাস ওরা কিন্তু ক্রিকেট প্রেমী। সব কিছু মিলে আমি চিন্তা করছি যে আই উইল গো উইথ দ্য রাজশাহী। আমি এই হাইপটা ধরে রাখবো, ওদের হাইপের চেষ্টা করব, ওদেরকে আমি এঙ্গেজমেন্টে আনবো, রাজশাহীর মানুষ জনগণকেও আমি এঙ্গেজমেন্টে আনবো, সারা দেশ তো বটেই, রাজশাহীকে আমি এঙ্গেজমেন্টে আনবো, এনে এটা আমি কন্টিনিউ করতে চাই যদি আমি পসিবল হয় আমার পক্ষে। এমনটা অনেক হয়েছে যে অনেক ফ্র্যাঞ্চাইজি একবার দুইবার করেই হারিয়ে গেছে, আর পরবর্তীতে ছিল না। আপনার পরিকল্পনাটা কেমন? বিপিএল না, হারিয়ে গেছে এইটা অ্যাকচুয়ালি যে ওদের দোষ কিংবা বিসিবির একার দোষ তাও না, সার্কমস্টেন্সে হয়তো এরকম হয়েছিল। তবে এখনকার বিসিবি আমি দেখেছি ওরা কিন্তু প্যাট্রোনাইজ করার জন্য প্ল্যানিং নিচ্ছে, যেমন কিছু কিছু প্যাট্রোনাইজেশন অলরেডি স্টার্ট করেছে টু হেল্প বিপিএল। যেমন আইপিএল পর্যায়ে নিয়ে যাওয়ার মতো এরকম করতে গভর্নমেন্টের হেল্প লাগবে সবসময়। গভর্নমেন্ট ছাড়া কোনো দিনই কোনো ইভেন্ট কিংবা যে কোনো প্রচেষ্টা বলেন সাকসেসফুল হয় না। দে আর টেকিং দ্য ইনিশিয়েটিভ, সো এটা একটা ভালো সাইন। ওরা যদি কন্টিনিউ করে তাহলে দেখবেন এই বিপিএল একসময় অনেক অনেক ভালো করবে। যখন অনেক ভালো করবে তখন আপনার থাকার ইচ্ছা আছে? আমার তো এখন থেকে থাকার ইচ্ছা আছে, আমি চেষ্টা করবো এটা, কারণ আমি ফিউচার দেখছি, তো এটার ফিউচার আছে। তো ফিউচার আছে এটা অ্যাকচুয়ালি এটা তো আপনার জাতিটাকে, আপনার দেশটাকেও এটা আরেক পর্যায়ে নিয়ে যায় এই খেলাটা। রাজশাহীবাসীর জন্য বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা, অথবা মেসেজ? রাজশাহীবাসীর জন্য পরিকল্পনা মানে আমি বললাম, 1 নম্বর হচ্ছে আমি ট্যালেন্ট হান্ট করবো রাজশাহী থেকে, কারণ ওইখানে অনেক অনেক সম্ভাবনা আছে। 2 নম্বর ওনাদেরকে আমি সম্পৃক্ততা করব আমার বিপিএল এবং ক্রিকেটের সাথে করব। আর ওনাদেরকে আমি সবসময় ইন্সপিরেশনের মধ্যে রাখবো। আর আমি আশা করব ওনারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা, সারা দেশের মানুষ তো বটেই, ওনারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করুক। ওনারা করলে আমাদের রাজশাহী টিম এটা দুর্বার নামই দুর্বারই হবে। আমার তরফ থেকে শেষ প্রশ্ন, বিসিবিকে স্পেশালি থ্যাঙ্কস দেওয়ার আছে কিনা আলাদাভাবে? আর আরেকটা জিনিস হলো, যারা রাজশাহীর ভক্ত, যারা রাজশাহীর সমর্থক, রাজশাহী দলটা, তাদের প্রতি আপনার চাওয়া কি থাকবে? বিসিবি তো আমি বললাম আপনাকে, বিসিবিকে আমি অবশ্যই ধন্যবাদ দিই। ওনারা আমাকে সুযোগ দিয়েছে, 1 নম্বর। 2 নম্বর, ওনারা গত বছর কিংবা তার প্রিসিডিং বছরের হিসাবে যদি দেখি, ওর থেকে ওনাদের পারফরমেন্স ইজ মাচ মোর বেটার। ওনারা অনেক ইনিশিয়েটিভ নিচ্ছে এটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। তো ডেফিনেটলি বিজেপি মানে দের ডিজার্ভস আওয়ার গ্র্যাটিটিউড টুয়ার্ডস দ্যাম, 1 নম্বর। আর রাজশাহীবাসীর প্রতি, রাজশাহীর লোকজনের প্রতি তো আমার দাবি এটা, যে এটা তো ওদের দল, আমি তো আছি এখন একটা কেয়ারটেকার, আবার আমি চলে গেলে আরেকজন আসবে, আমার স্থলাভিষিক্ত হবে, কিন্তু রাজশাহী থাকবে। রাজশাহীর লোক আমাদের সাথে একত্র হয়ে থাকবেন, আপনাদের ইন্সপিরেশনে আমাদের জন্য এভরিথিং। আরেকটা প্রশ্ন করি, দলের কাছে আপনার চাওয়া কি, দলের প্রতি আপনার মেসেজ কি? দলের প্রতি মেসেজ যে পারফরমেন্স আমি দেখেছি এখন অলরেডি, আমার টিমের ছেলেরা যা করেছে,
ওই পারফরমেন্স ওরা যেন আমার জারি রাখে এবং সম্ভব হলে আরেকটু ভালো করে, তাইলে আমরা সর্বোচ্চ পর্যায়ে চলে যাবো ইনশাল্লাহ।